কি সবাই কি মাংস খেতে খেতে বোরিং ফিল করছেন? তাহলে চলেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা লইট্টা শুটকির ভুনার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সত্যি কথা বলতে এখানে আমি যে শুটকির ভুনাটা করেছি এটা কিন্তু পেট ভরে মন ভরে ভাত খাওয়া যায়। আর এখন যেহেতু সবার বাসায় গরুর মাংস, এর পাশাপাশি একটা ডিশ হিসেবে যদি আপনারা এই শুটকি ভুনাটা করতে পারেন তাহলে কিন্তু আরও তৃপ্তি সহকারে খেতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, যা যা শুটকিতে লাগে সব কিছুই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখানে যে লইট্টা শুটকিটা আছে এটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে বেশ কয়েকবার কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ এখানে একটা বালি বালি একটা ভাব থাকে। আর এই শুটকিটা কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে অনেকে ভেতরে কাঁটাটাও ফেলিয়ে দেয়, আবার হচ্ছে এটা কাঁটা সহ কিন্তু রান্না করা যায়। তো আজকে আমি কিন্তু কাঁটাটা রেখেছি যেহেতু একটু টাইম অল্প ছিল, না হলে অন্য সময় কিন্তু আমি কাঁটাটা ফেলে শুধু যে মাছটা থাকে শুটকি সেটাই নেই। আর এখানে আমি আগের থেকে পেঁয়াজ কুচি, রসুন কুচি কুচি করে রেখেছিলাম পরিমাণ মতো, তো ওটাও আমি দিয়ে দিয়েছি। আর 2-3টার মতো কাঁচামরিচ ফালি ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। আসল কথা হচ্ছে এই শুটকিটা কিন্তু অনেকে ভর্তা করে খায়, অনেকে ভুনা করে খায়, আবার অনেক সময় আলু দিয়েও কিন্তু ভুনা করা যায়, সেটাও কিন্তু খেতে বেশ মজা লাগে। আর এখন এই গরু মাংস খেতে খেতে মুখে কিন্তু আর ভালোই লাগে না একটানা খেতে খেতে। তো আমি চিন্তা করলাম যে একটা লইট্টা শুটকির ভুনা করলে কেমন হয়, তাহলে সবার জন্য খুব সুবিধাই হবে। আমারও যেহেতু লইট্টা শুটকিটা বেশ মজা লাগে সেজন্য আমিও করে নিলাম। এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি। আর এখানে কিন্তু রসুন পেঁয়াজ ইচ্ছা মতো আপনারা বেশি বা কম দিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। আমি এখানে পরিমাণ মতোই দিয়েছি, খুব বেশিও দেই নেই আবার অল্পও দিই নাই, যতটুকু লাগবে একদম। এখানে মনে হয় আমি 1টা কি 2টার মতো রসুন দিয়েছিলাম আর 2-3টার মতো পেঁয়াজ কুচি দিয়েছিলাম। একটু বড় বড় করে দিতে হয় যেন এটা আস্তে আস্তে মতো থাকে আর কি। ভালোভাবে কষিয়ে নিতে হয়। যে কোনো শুটকি মাছ কিন্তু যত কষাবেন তত বেশি মজা লাগে। এই শুটকিটা নর্মালি হচ্ছে ভর্তাটাও কিন্তু অনেক মজা। আমি আরেকদিন ভর্তা করে আপনাদের সামনে রেসিপি নিয়ে আসব। এই শুটকিটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করতে পারি। কে কে এই ভর্তাটা খেয়েছেন? আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। এই শুটকিটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার। কথা বলতে বলতেই তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। দেখেন লোকটা, এই গরম ভাতের সাথে এই শুটকি ভর্তাটা মানে ভুনাটা খেতে কিন্তু বেশ মজা লাগে। আমি তো একটু লেবু দিয়ে খেয়েছিলাম, জাস্ট অমৃত লেগেছে। আপনারাও কিন্তু বাসায় খুব সহজেই এভাবে লইট্টা শুটকি ভুনাটা করতে পারেন। আমি মাঝে মাঝে করি, আমার শুটকি খেতে ভীষণ ভালো লাগে। তারপর চিন্তা করলাম যে আপনাদের সাথে তাহলে ভিডিওটা আমি শেয়ার করে ফেলি। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, নীলাজ ডায়েরির সাথেই থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন।